3 মাসের মধ্যে বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করার কিন্তু একটি প্রক্রিয়া রয়েছে। আপনি যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করে বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারের পদক্ষেপ নেন, তাহলে একটি পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার বেদখল হওয়া সম্পত্তি আপনার ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। কিভাবে এবং কোন পদ্ধতি অনুসরণ করে এবং সেই পদ্ধতিটি কিভাবে অনুসরণ করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই বিভিন্ন কারণে আমাদের মালিকানাধীন সম্পত্তি কিংবা যে সকল সম্পত্তি আমাদের মালিকানা আসার কথা, সেই সকল সম্পত্তির থেকে বেদখল হয়ে থাকি কিংবা কোনোভাবেই সম্পত্তিগুলোর ভোগ দখলে যেতে পারি না। এই যে যেতে পারি না, এর কারণেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেই। স্থানীয়ভাবে সালিশের ব্যবস্থা করি কিংবা জনবল কিংবা লোকবল নিয়ে ওই সকল দখলদারকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করি। পরবর্তীতে ওই সকল দখলদারও এসে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে, যার কারণে দেখা দেয় গ্যাঞ্জাম। অনেক সময় আদালতে দখল উচ্ছেদের মামলা করি, তখন ওই মামলায় আমাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট উপস্থাপন না করার কারণে কিংবা না থাকার কারণে আমাদের মামলাগুলো খারিজ হয়ে যায় এবং ওই যে সকল ব্যক্তি জবরদখল করে কিংবা বেআইনি পন্থায় সম্পত্তিগুলো ভোগ দখল করছে, তাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার পথটি চিরতরে বন্ধ হয়ে যায়। এই যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলো আমরা হরহামেশাই কিন্তু করে থাকি। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে অনেক ক্ষেত্রেই সম্পত্তি ভোগ দখল বুঝে পাওয়া যায়, কিন্তু চিরস্থায়ীভাবে সম্পত্তির ঝামেলাগুলো কিন্তু নিষ্পত্তি হয় না। আজকে একটি পন্থার কথা বলবো, যেই পন্থাটি কিংবা যে পদ্ধতিটি অনুসরণ করলে আপনারা নিশ্চিন্তে আইনগত পন্থা একটি সম্পত্তি খুব সহজেই 3 মাসের মধ্যে আপনাদের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। এই পন্থাটি অনুসরণ করতে গেলে আপনাদেরকে যে বিষয়টি সর্বপ্রথম মাথায় রাখতে হবে, সেটি হলো যে ব্যক্তি সম্পত্তিটি ভোগ দখল করছে তিনি কিসের মাধ্যমে সম্পত্তিটি ভোগ দখল করছে এই বিষয়টি অনুসন্ধান করার চেষ্টা করুন। যদি তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে, অর্থাৎ দলিল থাকে, খতিয়ান থাকে, তাহলে সেই দলিলগুলো কিভাবে তৈরি হলো এবং খতিয়ানগুলো তারা কিভাবে তৈরি করলেন এই বিষয়টি অনুসন্ধান করুন। যদি দলিল আপনার সামনে উপস্থাপন হয়, তাহলে দলিলে ভলিউম নাম্বার কিংবা সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ করুন। সাব রেজিস্ট্রি অফিসে যদি ওই সকল দলিল 3 থেকে 5 বছরের মধ্যে তৈরি করা হয়ে থাকে, তাহলে সেখানে থাকার কথা। যদি থাকে তাহলে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে ভলিউম বইয়ে তল্লাশি দেন। যদি সেখানে না পান, তাহলে আপনারা জেলা রেজিস্ট্রি অফিসে গিয়েও সেই বিষয়গুলো নিয়ে তল্লাশি দিতে পারেন। সেখানেও ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী তল্লাশি দিলে পাওয়া যাবে, যদি থাকে তাহলে। যদি জাল দলিল হয়, কখনোই কিন্তু আপনারা পাবেন না। জাল দলিলে যে সিরিয়াল নাম্বারের কথা বলা হবে, সেই সিরিয়াল নাম্বারে খোঁজ করে দেখলে দেখবেন অন্য কোনো দলিল সংরক্ষিত করা রয়েছে ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী। তার মানে বোঝা গেল ওই দলিলটি জাল এবং যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে তিনি ভুয়া দখলদার। যদি সম্পত্তির দলিল তাদের উপস্থাপিত দলিলের সঙ্গে ওই ভলিউম বইয়ে মিল পাওয়া যায়, তাহলে আপনাদেরকে কিন্তু প্রাথমিকভাবে ধরেই নিতে হবে যে ওই সকল ব্যক্তি সম্পত্তির আসল মালিক। যদি এই রকম দলিল পাওয়া যায়, তাহলে কিভাবে সেই দলিলগুলো সেখানে গেল এবং আপনি যার মাধ্যমে সম্পত্তির মালিকানা পাওয়ার কথা বলছেন, হয়তো অন্য ব্যক্তির কাছ থেকে ক্রয় করছেন কিংবা আপনার ওয়ারিশান সূত্রে পাওয়ার কথা, তাহলে ওই সকল ব্যক্তি কিভাবে দিল এই বিষয়টি একটু খোঁজ খবর করে নেন। এরপরে আরেকটি ব্যাপার হচ্ছে, যদি খতিয়ান বলে সম্পত্তির মালিকানা লাভ করে, তাহলে দলিল যদি থাকে, সেই দলিল যদি ভুয়া হয়, তাহলে খতিয়ান তৈরি করা কিন্তু কোনো ব্যাপার না। খতিয়ান কিংবা আপনার মিউটেশনের যে কাগজগুলো সেগুলো অনলাইনে পাওয়া যায়, কিন্তু দলিল কিন্তু অনলাইনে সার্চ দিলে আপনি পাবেন না। সেক্ষেত্রে জাল দলিল খুঁজে পাওয়াটা কিংবা জাল দলিলের মাধ্যমে খতিয়ান সংশোধন ঠেকানোটা কিন্তু অনেক অংশেই জটিল ব্যাপার। তাই খতিয়ান কিন্তু হর হামেশাই পরিবর্তন কিংবা সংশোধন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে অবৈধ দখলদারও খতিয়ান সংশোধন করতে পারেন। যদি দলিল না থাকে, শুধুমাত্র খতিয়ান থাকে এবং জাল দলিল কিংবা দলিলের বলেই তিনি খতিয়ান সংশোধন করে নেন, এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে ওই খতিয়ানটি তিনি কিভাবে তৈরি করে নিলেন এই বিষয়টি তল্লাশি দেয়া, এবং এই বিষয়টি যখন আপনার সামনে উপস্থাপিত হবে এবং এটি প্রমাণিত হবে যে ওই ব্যক্তি ভুয়া ডকুমেন্টের মাধ্যমে খতিয়ান সংশোধন করেছেন এবং তিনি আসলেই অবৈধ দখলদার, ভুয়া দখলদার, বেআইনি দখলদার, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। হুটহাট কোনো পদক্ষেপ না নিয়ে, অর্থাৎ আমরা হুটহাট করেই করি কি,
সম্পত্তি হস্তান্তর আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী আদালতে দখল উচ্ছেদের মামলা করি। যার কারণে ওই মামলাটিতে যখন দেখা হয় যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে তার নামে খতিয়ান রয়েছে, তার নামে দলিল রয়েছে কিংবা আনুষঙ্গিক ডকুমেন্ট রয়েছে, তিনি খাজনা পরিশোধ করছেন এবং আপনার অনুকূলে কোনো নির্দিষ্ট কোনো ডকুমেন্ট নেই, শুধুমাত্র ওয়ারিশান সূত্রে কিংবা ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা আপনি পাবেন এই প্রমাণটি ছাড়া, সেক্ষেত্রে আপনি কিন্তু মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং মামলা অনেক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঘুরতে থাকে। আপনি এই পদ্ধতিগুলো এড়িয়ে যে কাজটি সর্বপ্রথম করবেন সেটি হলো, আগে ওই ব্যক্তির নামে যদি খতিয়ান থাকে তাহলে ওই খতিয়ানটি সংশোধন করার ব্যবস্থা গ্রহণ করবেন। এই খতিয়ানটি সংশোধন করার জন্য আপনি আদালতে মামলা করবেন, একটি মিসকেস করবেন। এজন্য আপনাকে কিছু ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে। অর্থাৎ আপনি যদি ক্রয় সূত্রে সম্পত্তির মালিক হন তাহলে আপনার যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তি যত ধরনের ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো, আপনি যে দলিলটি তৈরি করে নিয়েছেন সেটি, যদি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখেন তাহলে ওয়ারিশান সনদ এবং আপনি যার কাছ থেকে সম্পত্তি ওয়ারিশান সূত্রে পাচ্ছেন সেই সকল ব্যক্তির যে মালিকানার সংক্রান্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করে তারপরে আপনি খতিয়ান সংশোধনের জন্য মামলা করুন। আদালত থেকে আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার মাধ্যমে যখন খতিয়ান সংশোধন করে দেয়া হবে তারপরে আপনি গিয়ে দখল উচ্ছেদের মামলা করবেন। এক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী সেই সকল ব্যক্তিকে দখল থেকে উচ্ছেদ করে আপনার সম্পত্তি আপনাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার জন্য মামলা করতে পারবেন। এক্ষেত্রে যখন দেখা হবে আপনার নামে খতিয়ান সংশোধিত হয়েছে এবং ওয়ারিশান সূত্রে কিংবা ক্রয় সূত্রে আপনি সম্পত্তির মালিক হওয়ার যোগ্য, তখন ওই সকল ব্যক্তির জবরদখল কোনোভাবেই টিকবে না। একটি মাত্র হিয়ারিংয়েই আপনি কিন্তু প্রমাণের মাধ্যমে সম্পত্তির ওই সকল ব্যক্তিকে উচ্ছেদ করে আপনার ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। এই যে পদক্ষেপ কিংবা এই যে স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের কোনোভাবেই হয়রানি হতে হবে না। এছাড়াও আদালতে যদি আপনারা মামলা করতে না চান কিংবা হয়রানির শিকার না হতে চান তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী বিধিমালা যেটি প্রকাশিত হয়েছে সেই বিধিমালায় কিছু আবেদন পত্রের নমুনা দেওয়া হয়েছে। সেই নমুনা অনুযায়ী যদি আপনারা আপনার এই পদ্ধতিগুলো অনুসরণ করে অর্থাৎ খতিয়ান সংশোধন করে সেই খতিয়ানের কাগজ এবং আপনার যে সকল ডকুমেন্ট রয়েছে মালিকানা পাওয়ার মতো কিংবা মালিকানা প্রমাণ করে এই ধরনের ডকুমেন্টগুলো নিয়ে ডিসি অফিসে আবেদন যদি করেন তাহলে ডিসি অফিস থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হবে এবং সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট 3 মাস সময় নেবেন এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য। যদি আপনি তাদের পথ সহজ করে দেন অর্থাৎ খতিয়ান সংশোধন করে দেন, তারপরে আপনার ওয়ারিশান সনদ কিংবা আপনার উত্তরাধিকারী সূত্রের মালিকানা, আপনার ক্রয় সূত্রের মালিকানা, সাবকবলা দলিল সবকিছু যদি আপনি সংগ্রহ করে তাদের সামনে উপস্থাপন করেন তাহলে কিন্তু পথটি অনেকটা সোজা, 3 মাসও লাগবে না, তারও থেকে কম সময়ে আপনার বিষয়টি সমাধান হয়ে যাবে। আর যদি সমাধানযোগ্য না হয়, আপনার কোনো ডকুমেন্টের লিকেন্সি থাকে তাহলে আপনাদেরকে ওই বিষয়গুলো অবহিতকরণ করা হবে যে এই কারণে আপনি সম্পত্তির ভোগ দখলে যেতে পারছেন না। তারপরে যদি আপনি ওই সকল লিকেন্সি কিংবা ডকুমেন্টগুলো সংশোধন করে দেওয়ার মতো হয়ে থাকে কিংবা দিতে পারেন তাহলে পরবর্তীতে আপনার যে আবেদন সেটি আরো আগাবে এবং আপনি আপনার সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন এবং এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসনের সহযোগিতা নিয়ে ওই সকল ব্যক্তিকে উচ্ছেদ করে সম্পত্তিতে আপনার ভোগ দখল বুঝিয়ে দিবে। হুটহাট করে কোনো পদক্ষেপ গ্রহণ করলেই যে আপনি আপনার সম্পত্তির ভোগ দখল বুঝে পাবেন ব্যাপারটি কিন্তু এমন নয়। আমাদের দেশে প্রায় 20 থেকে 25% মামলা হয়রানিমূলক হয়ে থাকে, অনেকের সাথে দ্বন্দ্ব থাকার কারণে হয়ে থাকে, যার কারণে আদালতে এই বিষয়গুলো তদন্ত করে নিয়ে আসতে বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে পড়ে। তাই আপনারা যদি আপনাদের এই ধরনের বেদখল হওয়া সম্পত্তি কিংবা দখলে যেতে পারছেন না এই ধরনের সম্পত্তির কথা বলেন তাহলে আপনাদেরকে এই যে দুটি পদক্ষেপ অর্থাৎ আগে খতিয়ান সংশোধন করার জন্য আদালতে মোকদ্দমা করেন, সেখান থেকে যদি আপনি রায় পান আপনার পক্ষে খতিয়ান সংশোধন হয়, তারপরে আপনি আদালতে মামলা করেন দখল উচ্ছেদের, তাহলে খুব সহজেই আপনারা সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন। অথবা ডিসি অফিসে আবেদন করলেও আপনারা খুব সহজেই খুব দ্রুতই আপনাদের সম্পত্তিগুলো ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। এই যে বিষয়, এই বিষয়গুলো ছাড়াও আরো কিছু পন্থা রয়েছে, সেগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তারপরে যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন, কিংবা আমাদের থেকেও কোনো পরামর্শ নিতে চান তাহলে সেক্ষেত্রে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।